খবর ছিল ফ্ল্যাটে আছে 590 কোটি টাকা। 20টা বস্তা নিয়ে যায় ডাকাতরা। মানে ওই 590 কোটি টাকা নিয়ে আসার জন্য তারা 20টা বস্তা নিয়ে যায়। দর্শক বুঝতে পারছেন কি ভয়ঙ্কর। তাও কি যমুনা ওয়েল কোম্পানির সাবেক এমডি গিয়াসউদ্দিন আনসারীর ফ্ল্যাটে 590 কোটি টাকা রয়েছে। আসলে মানে ঘটনা যেটা হচ্ছে যে গত 15 বছরে এত লুটপাট। দেখেন ওই যে জাহাঙ্গীর, শেখ হাসিনার বাসার পিয়ন, শেখ হাসিনা নিজে বলছে 400 কোটি টাকার মালিক। আমি ভাবলাম যে এটা কি রাগে বললো কিনা। পরে দুদকের যে অনুসন্ধান, মানে তার লেনদেন 500 না, দেখা গেল 600, 650 কোটি টাকা তার লেনদেন হয়েছে। তো শেখ হাসিনা তো মিথ্যা বলেনি। একটা পিয়নের মানে যদি 400 কোটি টাকা থাকে, তাহলে এই যে যমুনা ওয়েল কোম্পানি গত শেখ হাসিনার সময় সবচেয়ে বড় যে দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে, এই তেল কেনা বেচার মধ্যেই তো স্পট টেন্ডার করে এই জ্বালানি তেল কেনা হয়েছে। কারোর সাথে লং টার্ম কোনো চুক্তি হয়নি, যেমন আমেরিকার সঙ্গে এটা হইলো। এবার কারোর সাথে করেনি কেন? করলে তো লস, ওটা তো সরকারের পকেটে যাবে। আর স্পট হচ্ছে আমি প্রতিনিয়ত স্পট টেন্ডার দিয়ে আমি কিনবো, ওখানে পার্সেন্টেজ আমার হবে। তো এইসব করে থাকতেও পারে, কোনো সমস্যা নেই। যমুনা ওয়েল কোম্পানির এমডি 590 কোটি টাকা থাকবে, ওর মাথায় যারা মন্ত্রী থাকবে, মিনিস্টার থাকবে, তাদের 1000 কোটি টাকা। এটা তো সত্য। তো ডাকাতরা কি ভুল করলো? ভুল করেনি, তারা গেছে ঠিকই। যমুনা ওয়েল কোম্পানির সাবেক এমডি গিয়াসউদ্দিন আনসারীর ফ্ল্যাটে 590 কোটি টাকা রয়েছে। সেজন্য পরিকল্পনা করে একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে 20 জনের একটা দল 590 কোটি টাকা আনতে হবে। বুঝতে পারছেন? 20 জনের একটা দল চট্টগ্রাম নগরের খুলশীর সেই ফ্ল্যাটে যান, টাকা আনতে নিয়ে যান 20টা বস্তা এবং 2টা মাইক্রোবাস। বাপরে বাপ! খবর পেয়ে খুলশী থানা পুলিশের সদস্যরা গিয়ে হাজির হন সেখানে। তারপরে কি হলো? 12 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসেন থানায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের কেউ সাবেক ব্যাংকার, কেউ বালু সরবরাহকারী, আর কেউ জমি কেনা বেচায় জড়িত। মানে ওইভাবে প্রফেশনাল ডাকাত না তারা, কিন্তু টাকা লোভ আর সামলাইতে পারে না। 590 কোটি টাকা। গ্রেপ্তার আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পুলিশ কোটি টাকার সন্ধানে যাওয়ার তথ্য জানতে পারে। শুক্রবার রাতে নগরীর খুলশী এলাকার একটি বহুতল ভবনের 8 তলায় এই ডাকাতির চেষ্টা করা হয়। এই ঘটনায় যমুনা ওয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আনসারী বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন। গ্রেপ্তার 12 জনকে জিজ্ঞাসাবাদ করতে 3 দিনের রিমান্ডে নিয়ে আসে। চিন্তা করেন তো। ঠিকই আছে, আসলে টাকা আর টাকা। তারা বলছে যে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যমুনা ওয়েল কোম্পানির সাবেক কর্মকর্তার বাসায় 590 কোটি টাকার তথ্য পেয়ে তারা সেখান থেকে টাকাগুলো আনার জন্য গিয়েছিল। এই জন্য তারা 20টা বস্তাও নিয়ে যায়। ডাকাত দলের পরিকল্পনায় যারা ছিলেন তাদের শনাক্ত করা হয়েছে, পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই হচ্ছে অবস্থা। দর্শক চিন্তা করেন তো। দেখেন না, এসকে সুর ডেপুটি গভর্নর সাবেক, আরো মানে সম্ভবত বছর 2-3 আগে রিটায়ার করছে। বাংলাদেশ ব্যাংকে তার ভল্ট আছে, সেই ভল্টে $1.5 লাখ, 55,000 না 56,000 ইউরো, 1 কেজি সোনা, এই সমস্তগুলি পাওয়া গেল। তো ধারণা করা স্বাভাবিক। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।